সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমার দিনকে মা লক্ষ্মীর দিন হিসাবেই গণ্য করা হয়ে থাকে। বলা হয় পূর্ণিমার দিনে যদি এই বিশেষ কার্যগুলি করা হয় তাহলে এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। মূলত হিন্দু ক্যালেন্ডার চন্দ্র অনুসারেই পরিবর্তিত হয়। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে প্রতি মাসে একটি করে পূর্ণিমা আসে, আর এই পৌষ পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, দান, উপবাস করলে প্রচুর পরিমাণে পুণ্য লাভ অর্জন করা যায়। পাশাপাশি সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই পূর্ণিমা তিথিতে একদিকে যেমন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কুশ অভিষেকের যাত্রা শুরু হয়, ঠিক তারই সঙ্গে শ্রী শ্রী দেবীর অঙ্গরাজ যাত্রাও শুরু হয়ে থাকে। সেই কারণে এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো আরাধনার মাধ্যমে যেমন রিক্তা দোষ এবং গ্রহ দোষ দূর করা সম্ভব, ঠিক তেমনি এর পাশাপাশি এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার মাধ্যমেও গৃহের সমস্ত প্রকার বাস্তু দোষ দূর করা সম্ভব হয়। বন্ধুরা, পূর্ণিমা তিথিকে অনেকেই ধান্য পূর্ণিমাও বলে থাকেন, কারণ এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী গৃহে শ্রী বৃদ্ধি নিয়ে আসে। আর এই পূর্ণিমা তিথিতে কোন উপায় বা ক্রিয়া করলে আপনার জীবনে তথা আপনার সংসারে সুখ শান্তির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটবে, চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান স্বয়ং মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধির ভান্ডার নিয়ে আপনার গৃহে আসুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয়। মা তোমাকে আমার গৃহে স্বাগত জানিয়ে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, পূর্ণিমা তিথির সময়কালে আপনি মা লক্ষ্মীকে স্মরণ করে আপনি যে কাজই শুরু করুন না কেন, সেই কাজে আপনি নিশ্চিত রূপেই সফল হবেনই হবেন। এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব পূর্ণিমা তিথির দিনটি কিভাবে আপনি পালন করবেন সেই প্রসঙ্গে, এবং একই সঙ্গে আমি আপনাদেরকে একটি অর্থপ্রাপ্তির উপায় বা টোটকার কথা জানিয়ে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই পূর্ণিমা তিথির দিন সবার প্রথমেই যে কাজটি করা প্রয়োজন তা হলো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নেওয়া। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান সব থেকে উত্তম। আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করতে পারেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন। স্নানের পর এই দিন অতি অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে এবং বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তাতে অথবা অশ্বত্থ গাছে সামান্য জল এবং ফুল নিবেদন করুন। এর ফলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু যখন আপনারা অশ্বত্থ গাছে জল ঢালতে যাবেন তখন অশ্বত্থ গাছের একটি পাতা আপনারা বাড়িতে নিয়ে আসবেন। তবে বন্ধুরা, পাতাটি নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন যেন পোকা বা কোনো ফাটা ছেঁড়া না হয়। এক কথায় বলতে গেলে আপনারা পরিষ্কার নিখুঁত একটি অশ্বত্থ পাতা নেবেন। এরপর একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির মন্দির প্রাঙ্গণ বা আপনার ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, এই পূর্ণিমা তিথির দিন বাড়ির সদর দরজার সামনে অথবা বাড়ির ঠাকুর ঘরের দরজার সামনে একটি আম পাতার অথবা অশ্বত্থ পাতার মালা, পারলে অবশ্যই সিঁদুরের ফোঁটা দিয়ে বাড়ির চৌকাঠের ওপর দিকে লাগিয়ে দেবেন। আর যদি তা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে ঠাকুর ঘর এবং সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন। এতে ঘরের পবিত্রতা বজায় থাকে এবং মা লক্ষ্মীকে অত্যন্ত হারে আকৃষ্ট করে। বন্ধুরা, এই পূর্ণিমার দিন যদি উপবাস থাকতে পারেন তো ভালো, আর যদি তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিরামিষ আহারও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিন যদি কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের দান করা যায় অথবা যদি ভোজন করাতে পারেন তাহলে অশ্বমের যজ্ঞ তুল্য ফল প্রাপ্ত হয়ে থাকে। তাই এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নিষ্ঠা ভক্তি সহকারে অবশ্যই গরিব দুঃখী দুস্থ মানুষের উদ্দেশ্যে কিছু না কিছু দান করুন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি খাদ্য সামগ্রী
বা গরম বস্ত্র অথবা চিনি কিংবা চাল অর্থাৎ যে কোনো সাদা জাতীয় জিনিস যদি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্র দোষ যেমন দূর হয়, ঠিক তেমনি চন্দ্রদেবও আপনার ওপর খুবই প্রসন্ন হন। তবে এই দান করার ক্ষেত্রে আপনারা একটি বিষয় মাথায় রাখবেন যে কখনো ভুল করেও সন্ধ্যার পর এই দান করবেন না। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন যদি বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা যায়, তাহলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই মা লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে চান, তাহলে সেক্ষেত্রে সব থেকে উত্তম সময় হলো সন্ধ্যার পর। কারণ লক্ষ্মী পূজা মূলত সন্ধ্যার পর যদি করা হয়, তাহলে সেই পূজা সব থেকে বেশি ফলদায়ী হয়ে থাকে। আর যদি কোনো কারণে আপনি যদি মা লক্ষ্মীর পুজো কিয়া সম্পূর্ণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এই সামান্য ছোট্ট কাজটি করেও মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি করতে হবে তা হল, পূর্ণিমার দিন সন্ধ্যার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল বা গোলাপি ফুল নিবেদন করে গুনে গুনে 11টি করি মা লক্ষ্মীর সম্মুখ ভাগে রেখে দেবেন এবং এরপর কিছুক্ষণ মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি ধ্যান করুন এবং মনে মনে এই মন্ত্রটি জপ করুন। আর মন্ত্রটি হল ওম শ্রীং লক্ষ্মী দিব্যই নমঃ। সম্ভব হলে 108 বার এই মন্ত্রটি জপ করুন। তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিজের মনের প্রার্থনা জানিয়ে মায়ের কাছে ভক্তি সহকারে প্রণাম করুন। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন। আর যদি এই লক্ষ্মী পাঁচালী পাঠ করতে আপনাদের কোনো অসুবিধা থাকে, তাহলে অন্ততপক্ষে মা লক্ষ্মীর পাঁচালী শ্রবণ করুন। সবশেষে যে কড়িগুলি আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করলেন, সেই কড়িগুলিকে পরের দিন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যে স্থানে আপনারা আপনাদের টাকা পয়সা রাখেন অথবা গয়নাগাটি রাখেন, সেই স্থানে রেখে দিন। এটিকে আপনারা ক্যাশ বাক্সেও রেখে দিতে পারেন। এর মাধ্যমেও মা লক্ষ্মীকে আকৃষ্ট করা সম্ভব। বন্ধুরা, এইবার আমি আপনাদের উদ্দেশ্যে অর্থপ্রাপ্তির একটি উপায় বা টোটকার কথা জানিয়ে রাখি। আর এই উপায়টি করার জন্য নিতে হবে একটি নিখুঁত অশ্বত্থ পাতা ও একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। যে অশ্বত্থ পাতা আপনাদেরকে আমি ভিডিওর পূর্বেই বলেছিলাম নিয়ে আস, সেই অশ্বত্থ পাতার মধ্যে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং তার ওপরে একটি 1 টাকার কয়েন রাখবেন এবং ওই অশ্বত্থ পাতাটি মায়ের চরণতলে মাকে নিবেদন করবেন এবং মায়ের কাছে আপনারা আপনাদের আর্থিক অবস্থার কথা জানাবেন এবং মায়ের কাছে জোর হাত করে এই মন্ত্রটি 21 বার জপ করবেন। মন্ত্রটি হল ওং ধনলক্ষ্মী নমঃ, ওং ধনলক্ষ্মী নমঃ, ওং ধনলক্ষ্মী নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার পর আপনারা ওই অশ্বত্থ পাতা ও 1 টাকার কয়েনটি মায়ের চরণতলেই রেখে দেবেন। আর ঠিক পূর্বে বলা কড়িগুলোর মতোই পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর ওই অশ্বত্থ পাতা ও 1 টাকার কয়েনটি আপনারা মায়ের চরণতল থেকে তুলে নেবেন এবং সেটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন অথবা আপনাদের লকারেও রাখতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় আপনাদের তথা আপনাদের পরিবারে অর্থ আকর্ষণ করবে। এক কথায় বলতে গেলে অর্থ আসবে চুম্বকের মতো। তাই বন্ধুরা, পূর্ণ বিশ্বাসের সাথে এই উপায়টি করবেন, এটি চুম্বকের মতো কাজ করে। বন্ধুরা, এই উপায়টি করার সঙ্গে সঙ্গে যদি আপনি এই দিন মা লক্ষ্মীর পূজা আরাধনা করতেও সক্ষম হন, তাহলে সব থেকে ভালো হয়। তাই বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, সারাটা বছর সুখে শান্তিতে কাটিয়ে আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে চান, তাহলে এই উপায়টি অতি অবশ্যই করুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আগামীকাল পালিত হচ্ছে এ বছরের সর্বশেষ পূর্ণিমা। মানা হয় বন্ধুরা, এই দিনে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আগমন করেন। তাই কালকের দিনে বন্ধুরা আপনারা
কন্যা সন্তানের হাতে দিন এই একটি বস্তু, আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আপনাদের জীবনে কখনো অর্থের সমস্যা আসবে না এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে। এবং আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেটা কিন্তু এই সময়ের মধ্যেই আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। এই পূর্ণিমার পূর্ণ তিথিতে আপনি যদি আপনার বাড়ির সন্তানকে এই একটি মাত্র জিনিস দান করতে পারেন, তাহলে এতটাই আপনারা সৌভাগ্যশালী হবেন যা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার কিছু উপায়ের কথা জানিয়ে দেব। সেগুলি কিন্তু অতি অবশ্যই এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা করুন, যার ফলাফল পাবেন সত্যি চোখে পড়ার মতন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াগুলি কিন্তু অনেকেই অবলম্বন করেছেন, যারা শাস্ত্রকে মানেন, যারা ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, তারা কিন্তু প্রত্যেকেই এই উপায় বা ক্রিয়াগুলি পালন করেছেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করুন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এবং এই পবিত্র তিথিতে আপনারা কিন্তু অতি অবশ্যই কোনো দুঃখী গরিব অসহায় মানুষকে সাহায্য অবশ্যই করবেন, দান করবেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে দান করলে প্রকৃত সুফল পাওয়া যায় এবং পূর্ণিমার পূর্ণ তিথিতে আপনি অবশ্যই কিন্তু কাউকে বস্ত্র দান করতে পারেন এবং মনে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে এই কাজটি করবেন, তাহলে নিশ্চিতভাবে সুফল আপনি পাবেনই পাবেন। দেখুন বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে আপনি কোন সেই বিশেষ কাজটি করবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনাদের জীবনে সমস্ত রকম পাপ খণ্ডন হয়ে যাবে, আপনারা জীবনে চরম থেকে চরমতর উন্নতি করতে পারবে সেই সম্পর্কে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে আপনি যে বিশেষ কাজটি করবেন যা আপনার জীবনে সমস্ত প্রকার পাপকে ধ্বংস করে দিতে পারে। আর প্রথমেই বলবো, আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন, তাহলে কিন্তু প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের ওপর সদা সর্বদাই বজায় থাকবে। কারণ ভগবান বিষ্ণুর এইরূপ কার্য করলে অত্যন্ত খুশি হন। তাই আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো প্রকার নদী বা গঙ্গা থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা এই পবিত্র পূর্ণিমার দিন মনে ভক্তি রেখে স্নান করুন এবং সূর্যদেবকে জল নিবেদন করুন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানাবো যে আপনারা আপনার বাড়ির কন্যা সন্তানের হাতে কোন সেই বিশেষ জিনিসটি তুলে দেবেন, যার ফলে আপনাদের জীবনে চরম সৌভাগ্য লাভ হবে, অর্থ আসবে এবং আপনার পরিবারে আর্থিক কাঠামো অত্যন্ত স্ট্রং হবে সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, একথা সত্য যে সবার বাড়িতে কিন্তু কন্যা সন্তান নেই। যাদের বাড়িতে ধরুন কন্যা সন্তান নেই, তারা নিজের পাড়া ও প্রতিবেশীদের বা তাদের নিজেদের আত্মীয় পরিজনদের মধ্যে যদি এমন কোনো শিশু কন্যা থাকে যাকে হয়তো আপনারা নিজের কন্যার মতন ভালোবাসেন, স্নেহ করে, এই রকমই কোনো শিশুকে উদ্দেশ্য করে এই ক্রিয়াটি কিন্তু আপনারা করতে পারেন। তথা যেসব পরিবারে কন্যা সন্তান রয়েছে তাদের তো বলার কিছুই নেই, তারা খুব সহজেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পূর্ণিমা তিথি থাকছে, শুধু আপনারা এই সময়কালটির মধ্যে অতি অবশ্যই সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনার পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের আরাধনা করতেও কখনোই ভুলবেন না। এবং আপনি যদি মা লক্ষ্মীর আরাধনা করেন এবং গুড় ও ডালের নৈবেদ্য অর্পণ করতে পারে, তাহলে কিন্তু মাতা লক্ষ্মী এবং শ্রীহরি ভীষণ খুশি হবেন এবং আপনার উপর সদা সর্বদাই কৃপা বর্ষণ করবেন। এবং একটি কথা মনে রাখবেন যে এই মাঘী পূর্ণিমার দিন অতি অবশ্যই
অবশ্যই নারায়ণকে তুলসী পাতা নিবেদন করবেন এবং সেই তুলসী পাতা আপনারা সকালবেলা তুলে রাখবেন এবং সন্ধ্যাবেলায় আপনি মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যেমনটি ভাবে পুজো আরাধনা করেন ঠিক তেমনই ভাবে পুজো আরাধনা করার পর আপনি আপনার বাড়ির যে কন্যা সন্তান রয়েছে তাকে আপনি আপনার ঠাকুর ঘরের আসনে বসিয়ে তার হাতে এই তিনটে জিনিস তুলে দেবেন। আর এই তিনটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হলো লক্ষ্মী গৌরী, একটি হলুদের গাঁট এবং একই সঙ্গে কিছুটা পরিমাণে আলো চাল বা আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে সারা বছর যেন আপনাদের ভালোভাবে কাটে এবং মাতা যেন আপনার ঘরে অধিষ্ঠান করেন, আপনাদের উপর কৃপা বর্ষণ করে, এই রকমই মনস্কামনা মনে মনে ব্যক্ত করে ঈশ্বরকে জানিয়ে আপনারা এই তিনটি জিনিস আপনার শিশু কন্যার হাতে তুলে দেবেন এবং একনিষ্ঠভাবে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে মায়ের কাছে প্রার্থনা করবেন যেন আপনার পরিবার আর্থিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে যেন ঠিকঠাক থাকে, মা যেন আপনাদের পাশে থাকেন, আপনাদের গৃহে থাকেন। এইরকমই প্রার্থনা মনে ভক্তি রেখে অতি অবশ্যই করবেন। এরপর আপনি সেই কন্যা সন্তানের হাত থেকে লক্ষ্মী গৌরী হলুদের গাঁট এবং আলো চাল যেটি দিয়েছিলেন সেটি আপনি নিয়ে মায়ের চরণে নিবেদন করে দেবেন। এরপর আপনি সেই কন্যা সন্তানটিকে তার প্রিয় যে কোনো খাবার তৈরি করে অবশ্যই খাওয়াবেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মী আপনার উপর এতটাই প্রসন্ন হবেন যে আপনার উপর সদা সর্বদাই কৃপা বর্ষণ করবেন, যার ফলে আপনাদের গৃহে কখনোই দারিদ্রতার উঁকি ঝুঁকি মারতে পারবে না। অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের জীবনে আসবেই আসবে। আপনারা প্রত্যেক কাজে সফলতা পাবেন। এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটি উপায় সম্পর্কে জানিয়ে রাখি। এটিও কিন্তু আপনারা অতি অবশ্যই এই পবিত্র মাঘী পূর্ণিমা চলাকালীন করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই উপায়টি হলো বন্ধুরা, আপনারা একটি কাঁচের গ্লাসে জল পরিপূর্ণ করে সেই জলটি আপনাদের বাড়ির ছাদের উপর অথবা প্রধান দরজার সামনে নামিয়ে রেখে দেবেন এবং সেই জলে যখন রাত্রেবেলায় চাঁদের আলো এসে পড়বে সেই জল কিন্তু অত্যন্ত পবিত্র হয়ে যাবে। আর এই কাজটি আপনারা রাত্রে করবেন এবং তার পরের দিন সকালবেলা সেই জলটি সংগ্রহ করে নেবেন এবং আপনি আপনার বাড়ির প্রতিটি জায়গায় সেই জল ছিটিয়ে দেবেন। এর ফলে আপনাদের বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি যেমন ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি পজিটিভ শক্তি এতটাই আপনাদের বাড়িতে বা আপনাদের বাস্তু চত্বরে বৃদ্ধি পাবে, যার ফলে আপনাদের আয় উন্নতি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে। আপনাদের শারীরিক ও মানসিক দিক দিয়ে ঠিকঠাক থাকবে এবং আপনারা সর্বকর্মে সফলতা পাবেন।